আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি মহৎ উদ্যোগের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন। বিশেষ করে আমরা এই কমন রুম সম্পাদক যে সালমা, তাকেও ধন্যবাদ জানাই। তার আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে এখানে সংস্কার কাজটি করেছেন। আমরা ইতিমধ্যে কলা অনুষদের উদ্যোগে আমরা যে মেন আমাদের যে কমন রুম আছে ছাত্রীদের, সেটার সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি। আমরা আশা করি ঈদের পরে একটি আধুনিক কমন রুম হিসাবে সেখানে সেন্ট্রাল এসি এবং উন্নত মানের খাবার এবং দুপুরের যে ছাত্রীদের যে চাওয়া সেই অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী খাবার সরবরাহ করার ক্ষেত্রে যে সকল বিষয় আছে সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তা আমরা আশা করি যে এই বিষয়গুলো ছাত্রীদের যে সকল দাবি আছে সেগুলো আমরা কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে পূরণে সচেষ্ট থাকব। আপনারা জানেনই 24 বাংলাদেশে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা খুবই আন্তরিক, শিক্ষার্থীদের দাবির সাথে তারা তাদের ডাকে সাড়া দিয়ে সকল উদ্যোগকে তারা স্বাগত জানায় এবং বিশ্ববিদ্যালয়ের স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে এই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং আমি কলা অনুষদের ডিন হিসাবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই কমন রুম সহ নিচের যে কমন রুম আছে, আগে প্রক্টর অফিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ দায়িত্ব পালন করত এবং তাদের আবেদনের প্রেক্ষিতে দুই জায়গা থেকে হলে একটু সমস্যা হয়, দুই জায়গা থেকেই থাকবে যেই দায়িত্ব যতটুকু যাচ্ছিল। কিন্তু এখানে সংস্কার সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আমার অফিস সেগুলো দেখবে। আমরা সচেষ্ট থাকব তাদের দাবির সাথে এবং আমরা আশা করব শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবি, তাদের যে সমস্যাগুলো সেগুলো যদি যথাসময়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নজরে আনেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব এই শিক্ষার্থীদের দাবি পূরণে। তাদের যেন কোনো রকম পিছপা না হয়, তারা আন্তরিক হয়, সেটা আমি কথা দিচ্ছি। এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে আমরা সচেষ্ট আসি এবং থাকব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে তাদের পাশে থাকবেন।